নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব ছলনাময়ী কিভাবে চেনা যাবে, সে সম্পর্কে চাণক্য কি বলেছেন তার সম্পর্কে কিছু ধারণা দেব। আজকে শুরু করছি আজকের ভিডিও। জীবনে একজন সঠিক জীবন সঙ্গিনী থাকা খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো সঙ্গী জীবনকে সহজ ও মসৃণ করে তুলতে পারে, কিন্তু একজন খারাপ সঙ্গিনীর সঙ্গে জীবনযাপন করা অনেক কঠিন হতে পারে। এজন্য ভালো জীবন সঙ্গিনী খুঁজে বের করা অবশ্যই সঠিক কাজ। এমনকি সবচেয়ে বুদ্ধিমান লোকেরাও এতে পরাজিত হয়। এই প্রসঙ্গে মহান পণ্ডিত আচার্য চাণক্যের নীতিগুলি মেনে চলা উচিত। আচার্য তার নীতিতে ছলনাময়ী নারীদের মধ্যে থাকা গুণাবলীর কথা উল্লেখ করেছেন। যে কোনো সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করতে হলে তাতে ত্যাগের মনোভাব থাকা খুবই জরুরি। বিবাহিত জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্যই কিছু জিনিস ত্যাগ করা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে কখনো কখনো আপনাকে রাগ, পছন্দ, অপছন্দ এবং আরও অনেক কিছু ত্যাগ করে মানিয়ে নিতে হয়। কিন্তু যারা এটা করতে পারে না এবং সব সময় নিজের কথা ভাবে, তারা খারাপ সময় এলে প্রতারণা করতে পারে। আচার্য চাণক্যের মতে একজন মহিলার চরিত্র এবং স্বভাব উভয়ই সঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের মহিলারা তাদের সামাজিক ও নৈতিক আচরণকে পবিত্র রাখেন। আচার্য তার নীতিতে তাদেরকে সম্মানিত বলে বর্ণনা করেছেন। আচার্যের মতে যেসব নারী চরিত্রহীন তারা কেবল তাদের স্বামীকে নয়, বরং পুরো পরিবারের ধ্বংসের কারণ হয়। আচার্য চাণক্যের মতে যেসব নারী স্বার্থপর, অর্থাৎ যারা সব সময় কেবল নিজের কথা ভাবেন, তারা কখনোই ভালো জীবনসঙ্গী হতে পারে না। যে কেউ কেবল নিজের কথা চিন্তা করে সে নিজের স্বার্থের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। আচার্য চাণক্যের মতে এই ধরনের স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখা মৃত্যুকে আলিঙ্গন করার মতো। অতএব এমন একজন নারীকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়া উচিত যে সর্বদা বুদ্ধিমতী এবং অন্যের অনুভূতিকে সম্মান করে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।